গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও 4 দিনের তুলনায় আজ একটু ভালো আছি। ভালো না থাকলেও আমাকে ভালো থাকতে হবে। সংসারটা আমার বেহাল হয়ে যাচ্ছে। আশিবাসি কাজ সেইভাবে পড়ে থাকছে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, তোমরা দেখো। ঠিক আছে, খারাপ করি ভালো করি একটু দেখো। ঠিক আছে, তো চলো। এই যে সকাল হচ্ছে গিয়ে আজ মনে হয় 3 দিন পর উঠোন ঝাড় দিচ্ছি। বিছনা থেকেও তো উঠতেই পারছি না, এতটা শরীর দুর্বল। কিন্তু কি করব, আজকে অনেক কষ্ট করে উঠেছি। উঠে এই যে দেখো, এই 3-4 দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল উঠেছি। উঠে এই যে দেখো, আগে ঝাড় দিয়ে নিলাম। আজকে আর গোবর ছড়া দিন, একটু সকাল হয়ে গেছে সেই কারণে। কালকে থেকে যদি পারি, আগামীকাল থেকে একটু যদি সকাল সকাল উঠতে পারি তাহলে দেবো। তো যাই হোক, দেখো এখানে এই যে ঝাড় দিতে চলে এসেছি। বাড়িঘরের যে কি অবস্থা, তাকানো যাচ্ছে না, জানো না। কিন্তু কি করব বলো, সে তো আর আমার বর ঝাড়টা দিতে পারে না। তবু 2 দিন রান্না করে আমাকে খাইয়েছে, এটাই আমার অনেক ভাগ্য ভালো। ঠিক আছে, মেয়েরা অনেক করে দিয়েছে। তো যাই হোক চলো, এবার সকাল হয়েছে যখন, একটু ভালো করে আশপাশ বাড়ি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নার দিকে। মেয়েটাকে তো রান্না করে দিতে পারছি না আজ কদিন ধরে। দেখো এই যে হাঁড়িতে কতটা ভাত আছে, দেখেছো? এত দামের চাল, চালের ভাত ফেলতে ইচ্ছা করে, তো এগুলো ভাজবো। সেই কারণে নিয়ে নিয়েছি দেখো 2টো ডিম। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দিয়ে ভেজে দেবো। ঠিক আছে, চলো সব কিছু গুছিয়ে গেছি, রেডি করে নিই। তারপরে সবকিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এখানে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখো এখন একটু বাদামি বাদামি করে ভেজে নিই এটাকে। আর সত্যি কথা বলতে জানো তো, এই 2 দিন ধরে তোমাদের দাদাভাই রান্না করেছে, আমার খুব খারাপ লাগে ও রান্না করে খেলে, জানো তো। ছোটবেলা থেকেই ওর কষ্ট, তারপরে যদি আবার রান্না করে খেতে হয়। কিন্তু দেখছে যে আমার যে এতটাই শরীর খারাপ, ও না করলে কি সংসারের অসুবিধে, তো সেই কারণে করে দিয়েছে, জানো না। তো যাই হোক, সেই ভাত তো ঠিক মতন খাওয়া হয় না। কেউ খায় তো কেউ খায় না, সেই ভাত সেরম ধরা ছিল। সেই কারণে ভাবলাম যে না, মেয়েকে বললাম না আমি কি রান্না করে দেব। মেয়ে বলল, মা তুমি এক কাজ করে ভাত আমাকে ভেজে দাও। কতটা ভাত রয়েছে তাহলে বোঝো। এই যে দেখো এতটা ভাত ভাজা করেছি, এখনো রয়েছে। 2টো বাচ্চা খেতে পারবে এতটা ভাত রয়েছে। তা মাকে বললাম, মা তুমি নেবে? যদি নিয়ে যাও, নিয়ে ভাত মাখিয়ে লালুদের দিয়ে দিও। মা বললো ঠিক আছে, আমার মিনি আছে, লালু আছে, ওদের দিয়ে দেবো। ঠিক আছে, ফেলে তো দেবো না, কেউ খেয়ে বাঁচবে। তো সেই কারণে। আর এই যে বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে রেডি করে দিয়েছি, ও চলে যাচ্ছে। সত্যি এ আমার একটা ভাগ্য করে মেয়ে পেয়েছি, বিশ্বাস করো। দুটো দুটো মেয়ে আমি ভাগ্য করে পেয়েছি। মেয়ে চলে যাওয়ার পর তারপরে বাড়িতে এসছে মা। আর এই যে আমার হচ্ছে দিদি, এই আমার থেকে 1 বছরের বড়, ও আমার থেকে 1 বছরের বড়। ঠিক আছে, তো মা অনেক বাসন ছিল, মা ধুয়ে দিয়ে গেছে। আর ওই যে দেখেছো কাঁচাগুলো, ওগুলো বের করে রেখেছে, আর 4 দিনের কাঁচা, ওগুলো আমি কাচবো আজকে যাই হোক হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই লাউটা ছিল, সেদিন তোমাদের দাদা ভাই হচ্ছে লাউ ডাল করেছিল, তা বললো আজকে একটু করো। আর আমি বললাম কি, মা তুমি একটু আমাকে রান্না করে দাও। তো সেই কারণে বেশিটা মা নিয়ে যাবে, কমটা বোন, যাই হোক বোন হোক দিদি হোক আমাকে দিয়ে গেল। তোমাদের দাদা ভাই আজকে বাড়ি আছে, তো আমাকে বলছে, স্বপ্না আসো চুলটা আমি আছড়ে দিই, আছড়ে বেনি করে দিই তোমার চুলে। আমি বললাম তুমি পারবা না। বলে আসো না আমি করে দিই। আমি বলছি না তুমি পারবা না। আর আমার মাথায় কেউ হাত দিলে না ভীষণ ব্যথা, কেন কি জানি মাথা প্রচন্ড ব্যথা। তাই আমি বললাম ঠিক আছে, তোমার করতে হবে না, আমিই করছি। তো সেই কারণে দেখো এই যে চুল তো একটু লম্বা, সেই কারণে জট পেকে যায় রোজ যদি না ঠিক মতন আঁচড়াতে পারি। তো সেই চুল এখন আঁচড়ে নিচ্ছি, নিয়ে করব বেনি। তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে একটা চাম কাটা চেয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে সচলাচল তো আমি বেনি করি না। তো এই যে দেখো, আর গরমকালে তো আর কোনো কথাই হবে না, ঘাড়ে ঘোড়া ঝুললে আমার গরম হয়। তো সেই কারণে দেখো এই যে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনি বেনি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে বেশ ভালোই লাগছে, করতে পারো তো এরকম। আমি বলছি ইচ্ছা করে না গো, ভালো লাগে না। ঠিক আছে, তো চলো এবার দেখি কি কাজ করা যায়, আর কাজ বাজ বাকি আছে। বসে পড়েছি ওই জামা কাপড়গুলো নিয়ে। আর বললাম না যাই হোক আজকে কাচবই। তো সেই জামা কাপড়গুলো এই যে দেখো এখন ভিজিয়ে নিচ্ছি। 4 দিনের জামা কাপড় সব ঢিপ দিয়ে, আর আমার সব নাইটিগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। আমি আর পরতে পারছি না এই নাইটি। যেহেতু রোজেরটা রোজ কাছি, আমার আর ইচ্ছা করছে না যে ভিজা থাকে থাকুক গিয়ে, দরকার হয় কালকে ভিজাতাই পরবো।
তো সেই কারণে ভিজিয়ে নিলাম। মেয়েদের জামা, তোমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি নিয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিগুলো কি নোংরা হয়েছে। আমি বললাম সব কেচে দিই, বলছে না সব কাচতে হবে না, দুটো কাচো। তো সেই হাতাগুলো দেখো ডলছে, হাতাগুলো না প্রচণ্ড নোংরা পড়েছে। তারপর বলছে তুমি হাতা দিয়ে ডোলো না, দাঁড়াও আমি ব্রাশ দিচ্ছি। তারপর সেই ব্রাশ দিয়ে দিয়ে সব মানে ঘাড়ের কাজগুলো সমস্ত কিছু ডলে ডলে তুলেছি। এই যে দেখো কাঁচা ধোয়া করে সমস্ত মেলে দিয়েছি নাইটিগুলো, সব নাইটিগুলো মেলে দিয়েছি এখানে। আর এখানে হাওয়া আছে তো হাওয়া হয় যতটা পারে শুকিয়ে যাবে। এই দেখো কত নাইটি দেখেছো, মেয়েদের জামা, তোমাদের দাদার যেগুলো সেগুলো সব পাঁচিলে দিয়ে এসেছি। ওগুলো ভারী জিনিস, ওগুলো শুকাবে তো নাই, তো ওগুলো দিয়ে এসেছি যতটা জল ঝরে যায়। আর এখানে এই হালকাগুলো সব এখানে দিয়ে দিয়েছি দড়িতে, হাওয়া আছে যতটা শুকায় শুকাবে। তো বন্ধুরা, রান্না বান্না কিছুই শেয়ার করলাম না তোমাদের সাথে। এই যে এই মাছ ভাজাটা আমার মনুর, আর এই লেবু টুকরো হচ্ছে গন্ধরাজ লেবু, কেটে রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এটাই মার বাড়ির দিয়ে এই যে লাউয়ের তরকারি নিয়েছি আর পুঁই মিটুলি, এটা দিয়ে গেছে। আর আমি রান্না করেছি এই যে শুধু এই মাছের ঝোল আর ভাত। চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট করেছি, আর মা দিয়ে গেছে সমস্ত কিছু নিয়ে ঘরে চলে এসে এসে এই যে দেখো তোমাদের দাদাভাইকে আমি ভাত দিচ্ছি, ঠিক আছে, কেননা খিদে পেয়ে গেছে তার। আর আমার একটু দেরি হবে, কেন আমি ঠাকুর দেবো, স্নান করব, ঘরে টুকটাক একটু কাজ আছে সেগুলো করব। তো সেই কারণে আমি বললাম কি গো তুমি খেয়ে নাও, আমার জন্য বসো না। ভাত বাড়া কমপ্লিট করে নিয়েছি, এখানে তোমাদের দাদাভাইকে জন্য রেডি করে নিয়েছি ভাত। এইখানে একটু লাউয়ের তরকারি দিয়ে দিলাম, আর এই যে মাছের ঝোল। আর এটা কি মাছ আমি জানি না, কিন্তু মাছটা খেতে ভালো লেগেছিল, মাছগুলো না ডিম ছিল, ঠিক আছে। আর এই যে ভাত দিয়ে দিয়েছি, তার সঙ্গে এক টুকরো গন্ধরাজ লেবু, ঠিক আছে। চলো খেতে দিয়ে দিই এবার। তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো আমি মানে ক্যামেরা চালিয়ে করতে পারিনি, না চালিয়েই আমি সেগুলো করেছি, ঠিক আছে। করে স্নান টেনান করে এই যে দেখো পুজো দিতে চলে এসেছি। মেয়েটা স্কুলে গেছে, কে দেবে, ঠাকুরকে তো আমার দিতেই হবে না জল মিষ্টি। তো সেই কারণে দেখো পুজো দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে একটু তো ফুল তো পাওয়া যায় না, ওই কেনা ফুল যেটুক যা ছিল সেই দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। চলো সুন্দর করে এবার ঠাকুর দিয়ে দিই। পুজো দেওয়ার পর এই যে দেখো না খেলে হবে না, ওষুধ খেতে হবে, সেই কারণে নিয়ে নিয়েছি একটুখানি পুঁই মিটুলি, একটুখানি ভাত, আর এক পিস মাছ ঝোল টোল নিয়ে নিই। যে ওই এইটুকুনি ভাত খাবো, যদি লাগে নেওয়া যাবে, না লাগলে নেবো না, কেননা নিয়ে নষ্ট করবো না, বুঝেছো। খাওয়া দাওয়া করার পর একটু যাচ্ছিলাম দোকানে, তো চলো তোমাদের একটা জিনিস দেখা। আমার ভীষণ কষ্ট লাগছিল ওদের দেখে, কিন্তু কি করব, নিরুপায়, আমার কিছু করার নেই, এতগুলো বাচ্চাকে কোথায় রাখবো। দেখো কি অবস্থা, মানে বন্ধুরা বললে বিশ্বাস করবে না, মানে হাজার হাজার মশা ওদের গায়ে পড়ে রয়েছে। এখানে 5খানা বাচ্চা কিভাবে শুয়ে আছে। লাস্ট টাইম দোকানে গিয়ে ডিমের ট্রে কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে ওদেরকে এখানে জ্বালিয়ে দিলাম, যাতে অনেকক্ষণ জ্বলবে ডিমের ট্রেগুলো। জ্বালানোর পর মশাটা কিছুটা কমেছে, ভীষণ কষ্ট লাগছিল ওদের দেখে, জানো না। তারপরে হাত পা ধুলাম, ধুয়ে এই যে দেখো সন্ধে দেখিয়ে দিলাম, একটু ধুনো জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। চলো সুন্দর করে এবার একটু ধুনো টুনো জ্বালিয়ে দিই। আর সন্ধেও হয়ে গেছে। 4 দিন পর চা বানালাম, দেখো
চা বানাতেও ভুলে গেছি, লিকার বেশি হয়ে গেছে, বুঝেছো। চলো, ভালো লাগছে না খেতে, তবু একটু বানালাম গরম গরম, তোমাদের দাদা ভাইরে আমি খাবো। তো বন্ধুরা এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, রান্না বসাবো। ভাতটা সকালে অল্প করে করেছিলাম, সেটা হয়ে গেছে, কেননা এই ঠান্ডায় না ঠান্ডা খেতে ইচ্ছে করছে না। আজ কদিন ধরেই ওরা রান্না করে, তোমাদের দাদা ভাই মেয়েরা ওই ঠান্ডা ভাতই খেতে হয়। আজকে একটু শরীরটা ভালো আছে, সেই কারণে আমিই রান্না করব, মানে একটু গরম গরম ভাত। মেয়েটাও কাজ দিয়ে আসে, তো রান্না করবো কি বলো তো, এই যে দেখো আসছি, দাঁড়াও, এই দেখো আলু সিদ্ধ ভাত বসাবো, ঠিক আছে। লাল লাল করে একটু মাখবো, ওই পেঁয়াজ টেয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। আর মাছের ঝোল আছে 2 পিস, আর একটু লাউয়ের তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে। ওই তোমাদের দাদা ভাইয়ের আমি আলু সিদ্ধ দিয়ে খাবো, আর মেয়েরা এই মাছের ঝোল লাউটাও এই দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা ভাতটা বসিয়ে দিই, ঠিক আছে। 2 পিস মাছের ঝোল আছে, 2 মেয়ের হয়ে যাবে, বুঝেছো এটা। আর এই যে লাউয়ের তরকারি আছে, ওদের হয়ে যাবে। আমরা এই আলু সিদ্ধ দিলাম, বুঝেছো, এই যে আলু সিদ্ধ, এর মধ্যেই হয়ে যাবে আমাদের সবার। আলু সিদ্ধটা দিয়ে তোমাদের দাদা ভাই। তো বন্ধুরা 9:30 বেজে গেছে, এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, গরম গরম ভাত আলু মাখা গোল করে, আর দিনই সবাই তো এক্ষুনি খেয়ে নেবো, সেই কারণেই দেখো ভাত থেকে ধোঁয়া উঠছে, ঠিক আছে, দেখো। আর আমারটা বাড়ছে, আগে এদের 3 জনেরটা বেড়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, বুঝেছো।